ভাড়া বাসায় যেন আল্লাহ কাউকে না রাখে। এই যে অবস্থা দেখেন, রুমের ভিতরে পানি। একটা বিল্ডিং বাড়িতে রুমের ভিতরে পানি উঠে, এর থেকে খারাপ অবস্থা কি হতে পারে? একটু দেখাও। আমাদের খাটের নিচে পানি চলে গেছে, ফার্নিচারের নিচে পানি। একটু দেখাই সবাইকে, দেখি চাপো। এই যে এই রুমে পানি চলে আসছে, বুঝছেন তাহলে বিষয়টা? এই রুমে পর্যন্ত পানি চলে আসছে, এই রুম দিয়ে ওই দিক চলে গেছে পানি। এখন এই অবস্থায় কি করব? রাতে কি ঘুম হবে? দেখি ধরো এটা, আমি পানি ছেঁকে দিই। সামনে থেকে আগে পানি নিয়ে আসো, ডাইনিং টেবিলের নিচে যাওয়া পর্যন্ত। আগে এটা ছেঁকে দেই, এখানে আসো। আরে ওইদিকে আগে ছেঁকে দাও। ছেঁকে দিচ্ছি। ড্রয়িং এ গেলে ম্যাট ভিজে যাবে। আমি তোমার গত মাসে বলছিলাম যে এই বাসাটা ছাড়ো, এই বাসাটা আমার একদম পছন্দ না। এই বাসার কোনো কিছু ঠিক নাই, রুলস ঠিক নাই। বাসা থেকে জিনিসপাতি চুরি হয়, বাসায় অবস্থা খারাপ। তোমাকে এর আগেও বলছি, বাসা থেকে সোফার কাভার হারাইলো, চুরি হইলো, কোনো আমরা সলিউশন পাইনি। এখন আবার এই পানির ভিতরে কষ্ট করে ভাড়া দিয়ে কেন থাকবো আমরা? বলো। এই মাসে ছেড়ে দিব, বাসাওয়ালাকে ফোন দাও। এত টাকা বাসা ভাড়া দিয়ে পানিশ থাকার জন্য আসছে এখানে? সবই ঠিক আছে, একটু বিষয়টা দেখাই, মনের কষ্ট দেখাই আপনাদেরকে। একটু আগে খাইতে বসছি, খাবার থুয়ে উঠে আসছি। দেখেন এই যে এখানে ফাইম বাবুর খাবার, এখানে আমি আর সাদিয়া রুটি খাচ্ছিলাম। কলিজা রান্না করছে, কলিজা ভুনা করছে, তো খাইতে বসছে, এই যে রুটিটা খাচ্ছিলাম। আর এখন পানি দেখেন আমাদের রুমের কোথায় আসছে। এই যে এই ফার্নিচারগুলো দেখেন ভিজতেছে। মনের দুঃখ কারে বলবো? মনের দুঃখে কারে বলবো বলো? আসলে কি বলবো, আনকেয়ারলেস লোকজনের বাসায় উঠতে হয় না, এটাই বলে। আমার কম্পিউটারে এগুলো উঠাইতে হবে সাদিয়া, ভিজলে একদম আমার পুরা এই ৮০-৯০ হাজার টাকা পুরাই শেষ। আমার এগুলো তুলতে হবে। পানি সেকতেছি তাড়াতাড়ি। দেখেন কি অবস্থা, বৃষ্টি আসলে নাকি রুমে পানি আসবে। বারবার করে তাদেরকে বলা হয়েছে যে ওই পাশে যে বেলকনির যে গর্ত থাকে, গর্তটা ওকে করে দেন। এই আমাদের বেলকনিও ঠিক নাই, পাশের ফ্ল্যাট যে ওখানেও বেলকনির যে ফুটা থাকে পানি বের হওয়ার, ওইটাও ঠিক নাই। রুমের ভিতরে পানি আসতেছে। কি আর বলবো ভাই, ভাড়া বাসায় আছি তো এই জন্য সহ্য করতে হচ্ছে। ইনশাল্লাহ যখন নিজের বাসায় উঠবো সবকিছু ঠিকঠাক করবো, কিছুই বলার নাই, মুখের ভাষা হারাই ফেলতেছি। কি অবস্থা, আমাদের ফার্নিচারগুলোই নষ্ট। আগে কাজ করি, পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার শেয়ার করব। প্রায় আধা ঘন্টা প্লাস হয়ে গেল পানি পরিষ্কার করতেছি। আমাদের এই যে ফার্নিচারের অবস্থা খারাপ, এর নিচে চলে গেছে, খাটের নিচে পানি চলে গেছে। আমার কম্পিউটারের সব পট উঠাই রাখছি। আর এই যে দেখেন আমাদের ডাইনিং টেবিলের অবস্থাও খারাপ, সব সরাই নিয়ে এগুলা কাজ করতেছি প্রায় আধা ঘন্টা প্লাস, 1 ঘন্টার কাছাকাছি। খুব বেশি ক্লান্ত। কবে যে নিজের ফ্ল্যাটে উঠবো সেদিনকার শান্তি। আল্লাহ, খুব বেশি ক্লান্ত। আমাদের মতো অবস্থায় কারা কারা আছেন? এক কথায় গাফিলতি ওলা যদি বাড়িওয়ালা পান তাহলে জীবনটা একদম শেষ। যারা কোনো কিছুতেই গ্রাহ্য দিবে না, এসব মানুষ হলে জীবন একদমই শেষ। দেখেন আমার যে কত টাকার ক্ষতি হলো এটা শুধু আমি নিজেই বুঝতে পারতেছি। এইসব ফার্নিচার সব বাদ হয়ে যাবে, সব, একটা থাকবে না। কারণ এগুলো পারটেক্সের, নিচে যখন পানি ঠেকছে এই পর্যন্ত করে পানি উঠছিল, এগুলো সব ড্যামেজ হয়ে যাবে। খাটের অবস্থাও কি হবে আল্লাহ ভালো জানে। এই তো অবস্থা।